রাধা অষ্টমীর দিনটা সকাল থেকে সন্ধে পর্যন্ত কীভাবে কাটালাম সেগুলোই শেয়ার করবো তোমাদের সাথে। তো চলো বেশি না বকে শুরু করা যাক। মন্দিরে যাওয়ার আগে থেকে রকি আমাদের বাড়িতে এসে গেছে, যেহেতু অনেকদিন আমাদের বাড়িতে আসে না, সেই জন্য জামাইবাবু কিছুটা দূর দিয়ে গেছিলো আর বাবা ওকে গিয়ে নিয়ে এসেছে। তো আমি ওকে বললাম যে তুই মন্দিরে যাবে, ও বললো হ্যাঁ, কিন্তু মা বললো ও কোন সকালে বাড়ি থেকে খেয়ে এসেছে, আমি এখন ওকে খাওয়াবো, ফালতু এখন নিয়ে যাস না। সেই জন্য আমি ওকে না নিয়ে দিদার বাড়ি প্রথমে চলে যাই। দিদার বাড়িতে গিয়ে একটা বড় সাপ ঢুকেছে, তো আমি তো ভয়তে বাইরে চলে আসি। তারপরে দিদার সাপটাকে তাড়িয়ে দেয়, তারপরে আমি ওখান থেকে সব গুছিয়ে চলে যাই মন্দির থেকে পুজো টুজো করে চলে আসি দিদার বাড়িতে। বাড়ি আসার সময় দিদার গোপালটাকে আমি সঙ্গে করে নিয়ে আসি। জন্মাষ্টমীর দিন আমাদের গোপালটা গেছিলো দিদার বাড়িতে, আর রাধা অষ্টমীর দিন দিদার গোপালটা এসেছে আমাদের বাড়িতে। বাড়িতে এসে দেখি মেজদি ভোগের রান্না শুরু করে দিয়েছে। অন্যবার রাধা অষ্টমীতে আমরা দিদার বাড়িতে যাই ঠিক জন্মাষ্টমীর মতনই, কিন্তু এবার যেহেতু রবিবারে পড়েছে, বাবা তো বাড়ি ছিল, তো সেই জন্য ভাবলাম রাধা অষ্টমীটা বাড়িতেই করা যাক। প্রথমবার বাড়িতে রাধা অষ্টমী করছি, তো আমাদের খাবার জন্য তো কিছু না কিছু করতেই হতো, আর সবারও একটু ইচ্ছা ছিল প্রথমবার যেহেতু বাড়িতে করা হচ্ছে, তো সেই জন্য ভগবানকে একটু ভোগ লাগানো। তো ভাবা গেল যে সব কিছু এখন নিরামিষ পাত্রতে করা হোক, ভগবানকেও ভোগ লাগানো যাবে। মন্দির থেকে বাড়ি এসে দেখি প্রথমে মা আর মেজদি দুজনে মিলে রান্না করছিল। তারপর দুটো গোপালকে আমি এক জায়গায় বসিয়ে দিয়ে তারপরে আমিও একটু রান্নাঘরের দিকে চলে আসি। তারপর মেজদি একটু লুচি বেলে দিয়েছিল, আমিও লুচিগুলো ভেজে নিচ্ছিলাম। লুচি ভেজে আমি চলে আসি ঘরে। তারপর মা আর মেজদি দুজনে মিলে আগের মতনই রান্না করছিল। আর এই দুটো জামা আমার বদ্দি জন্মাষ্টমীর দিন দুই গপুকে দিয়েছিল, কিন্তু জন্মাষ্টমীর দিন আমি যে জামাগুলো কিনেছিলাম সেগুলো পরানো ছিল। তো ভাবলাম বদ্দি জামা দুটো আজকে রাধা অষ্টমীতে পরানো যাক, সেই জন্য আমি সব গুছিয়ে রেখেছিলাম। আর দিদা সকাল সকাল যখন পুজো দিয়েছিল, দিদার গোপালটাকে চান করেই রেখেছিল। তো আমাদের গোপালটাকে একটু চান করানো ছিল, সেই জন্য আমি আমাদের গোপালটাকে চান করি না। তারপরে ভাবলাম যে আমাদের গোপাল যেখানে থাকে সেখানে তো দুটো গোপালের জায়গা হবে না, তো নিচেই একটু জায়গা করে যাক। আর আজকে একটু ভোগ সেবাও দেওয়া হবে, তো ভাবলাম নিচেই ওদের সুন্দর করে একটু জায়গা করে দেয়। একটু ছোট্টখাটোর মধ্যে ডেকোরেশন করে নিয়েছিলাম জায়গাটাকে। তারপরে দুই গপুকে নিয়ে বসে পড়ি সাজাতে গোছাতে। দুজনকে জামা পরিয়ে হার কানে চুড়ি বাঁশি সব কিছু দিয়ে সুন্দর করে সাজিয়ে বসিয়ে দিই ওদের জায়গায়। তো সকাল থেকে মার মেজদি ভোগ রান্না করছিল, তো তারপর দুপুরও হয়ে যায়। তো তারপরে ওদের সব রান্না হয়ে গেলে আমি সব কটা ভোগে তুলসী পাতা দিয়ে দিই। মা আর মেজদি যতটুকু পেরেছে করে দেওয়ার চেষ্টা করেছে, যাই হোক। তারপরে ভোগ লাগিয়ে দেওয়া হয়, একটু আরতিও করে নেওয়া হয় সবাই মিলে। আর একটু মন থেকে কিছু করার চেষ্টা করলে না, ভগবানও ঠিক মিলিয়ে দেয়। আর ইনি হলেন তিথি, আমাদের বাড়ির পাশেই এর মামার বাড়ি। এই বাড়ি থেকে ওই মামার বাড়ি এসে কিছুক্ষণ পরে আমাদের বাড়িতে চলে এসে বলে যে মাসি তুমি ব্লগ করছো, তো তোমার ব্লগে আমার নিতে হবে, আমি জানি না পরের দিন আমি বাড়িতে চলে যাবো। তো একটা ছোট্ট আবদার করেছে, পূরণ তো করা যেতেই পারে। পুজো শেষ করে বসে পড়ি প্রসাদ সাজানোর জন্য। যেহেতু প্রথমবার বাড়িতে রাধা অষ্টমী করেছি, তো ভাবলাম বাড়ির আশপাশের কয়েকজনকে একটু প্রসাদ দেওয়া যাক। তো তারপর প্রসাদ সাজিয়ে গিয়ে সবাইকে প্রসাদ দিয়ে তারপরে আমরা বসে পড়ি খেতে। আর আজকের ভোগে রান্না হয়েছিল খিচুড়ি, আলুর দম, দুই রকমের লুচি, একটা সিম্পলি যে লুচি হয় আর একটা তালের লুচি, সুজি, তালের বড়া। আর বাবাকে দিয়ে একটু মিষ্টি আনিয়েছিল মেজদি, বাবা যখন রকিকে আনতে গেছিলো তখন একটু মিষ্টি এনে দিয়েছিল। আর বাড়িতে একটা বড় বাতাবি লেবু ছিল, তো পুজোর সময় ওই বাতাবি লেবুটা কেটে দেওয়া হয় আর 3 রকম ফল কেটে দেওয়া হয়েছিল। তারপর খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছিলাম। তারপর দিদা এমনি বলেছিল যে বিকালবেলা আমার গোপালকে দিয়ে যাস, তো ভাবলাম এমনি পড়াতে যেতে হবে, কারণ আগের দিন ছুটে গেছিলাম, ছুটি হয়েছিল, সেই জন্য রবিবারে আমার পড়ানো ছিল। তা ভাবলাম পড়াতে যাবার আগে দিদার বাড়ি দিদার গোপালকে দিয়ে আমি পড়াতে চলে যাব। সেই জন্য আমি বিকালবেলা গপুকে নিয়ে বেরিয়ে পড়ি। দিদার গপুকে দিদার বাড়িতে ধুয়ে তারপর আমি চলে যাই পড়াতে। আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।